স্মৃতি বড়ই মধুর, স্মৃতি বড়ই বেদনাদায়ক। স্মৃতি থাকে বলেই মানুষ তার অতীত সময়ের ভালো-মন্দ, সুখ-দুঃখগুলো মনে করে। আর এই স্মৃতি বিষয়টা যদি না থাকতো, মানুষ হয়তোবা তার জীবনের অনেক গুরুত্বপূর্ণ বিষয়ই ভুলে যেত। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। গত কয়েকদিন আগে ঢাকা থেকে মুন্সিগঞ্জ আসছিলাম বাবা-মার সাথে। এটা আমার কাছে এত অপ্রত্যাশিত আর মানে কি বলবো? আমি আসলে ভাষায় বোঝাতে পারব না। এত ভালো লেগেছিল। আব্বা-আম্মার সাথে ঢাকা থেকে মুন্সিগঞ্জ এলাম হচ্ছে ঢাকা ট্রান্সপোর্ট লাইন নামের একটি বাসে। এই বাসটা অনেক দিন ছিল না আমাদের এই রুটে। আমি যখন স্টুডেন্ট লাইফে ঢাকা থেকে মুন্সিগঞ্জ, মুন্সিগঞ্জ থেকে ঢাকায় আসতাম তখন এই বাসটা ব্যবহার হতো। মানে ঢাকা ট্রান্সপোর্ট বা ঢাকা ট্রান্সপোর্ট লাইন এরকম একটা বাস ছিল ওই সময়টাতে। তো অনেকদিন পর এই বাসটা আবার পেলাম। তো গুলিস্তান মানে গুলিস্তান না, ঠিক স্টেডিয়াম মার্কেটেই হচ্ছে মুন্সিগঞ্জের বাস কাউন্টার। তো ওখানে যাওয়ার সাথে, সাথে ওরা আমাদেরকে খুবই ডাকাডাকি করছিল। তো আমি ওদের এই ডাকাডাকি বিষয়টাকে এভয়েড করতে পারিনি। আমি নরমালি বিআরটিসি বাসে আসি। আর ঢাকা থেকে মুন্সিগঞ্জের যাত্রাটা এখন অনেক মানে সংক্ষিপ্ত হয়ে গিয়েছে। খুব অল্প সময়ে চলে আসা যায় যেহেতু বন্দর চিটাগাঙে হাইওয়ে রোড দিয়ে আসে। তো বাবা-মার সাথে খুব ভালো লাগছিল। আমার কাছে মনে হচ্ছে জীবনের একটা অন্যতম সময় কাটালাম মা-বাবার সাথে। তো ঢাকা থেকে মুন্সিগঞ্জ যাত্রাটা আমার এত আনন্দময় ছিল। আর মাঝে, মাঝে হচ্ছে আব্বা বিভিন্ন জিনিস কিনে আমাদেরকে খাওয়াচ্ছিল, আম্মা আর আমাকে। তো মনে হচ্ছিল যে ছোটোবেলায় যেরকম দাদার বাড়িতে যাওয়ার সময় আব্বা আমাদেরকে বিভিন্ন জিনিস কিনে খাওয়াতো পথে, ঠিক ওইরকম লাগছিল। তো সবাই আমার আব্বা-আম্মার জন্য দোয়া করবেন। আমার আব্বা-আম্মা যেন দীর্ঘ এবং সুস্থ হায়াত পায়। রাব্বির হামহুমা কামা রাব্বাইনা সাগীরা। তো পৃথিবীর সকল মা-বাবা ভালো থাকুক। সকল মা-বাবার জন্য অনেক ভালোবাসা। আর আপনারা যারা ব্যস্ত থাকেন বা জীবনের অনেক, অনেক গুরুত্বপূর্ণ সময় কাটান, এত কিছুর মাঝেও চেষ্টা করবেন মা-বাবাকে কিছু সময় দিতে। কারণ বৃদ্ধ সময়ে মা-বাবারা অনেক অসহায় হয়ে যায়। তারা অনেকটাই শিশুর মতো হয়ে যায়। তো এই হচ্ছে আমাদের ধলেশ্বরী নদী। আমাদের আবেগের একটা নাম। মানে মুন্সিগঞ্জবাসীর কাছে একটা আবেগের নাম। তো আব্বা-আম্মা সাথে এই ধলেশ্বরী নদীর যে ব্রিজটা দিয়ে দেখছিলাম আর অনেক ছোটোবেলার গল্পগুলো করছিলাম। খুব ভালো লাগছিল। তো সবাই মা-বাবাকে সময় দিবেন। মা-বাবা হচ্ছে মানুষের জীবনের পরম একটা আশ্রয়ের নাম। ফ্যামিলি সিস্টেমটা যদি না থাকতো, ফ্যামিলি সিস্টেমটা আছে বলেই আমরা কিন্তু এই যে পৃথিবীর মানুষ, এই যে নানান রকমের সভ্যতা বিনির্মাণ করছি, এটার মূল ভিত্তিটাই হচ্ছে পরিবার। তো পরিবার অনেক গুরুত্বপূর্ণ আর পরিবারের মূল ভিত্তি হচ্ছে মা-বাবা।